দেশের মানুষের খাদ্য তালিকায় অন্যতম প্রধান গরুর মাংস, কিন্তু দিনের পর দিন দাম বাড়তে থাকায় এই প্রিয় খাবার সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে গেছে। মাংস বিক্রেতাদের অভিযোগ, হাটগুলোতে ইজারাদারদের অতিরিক্ত হাসিল এবং বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজির কারণে দাম বাড়ছে। এসব অনিয়মের প্রতিবাদে গেল সোমবার থেকে ধর্মঘট শুরু করেন মাংস ব্যবসায়ীরা। সারা দেশে মাংস বিক্রি বন্ধ করে দিয়ে যৌথভাবে এ কর্মসূচি পালন করছে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মহানগর মাংস ব্যবসায়ী সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক জানান, গরু আমদানিতে বৈধ পথ না থাকায় মাংসের দাম বেশি। শুধু 2-3টি দেশের থেকে বৈধ পথে গরু আমদানির ব্যবস্থা করলে 300 টাকার উপরে মাংস বিক্রি করার কথা না, বা হবে না মনে হয়। ভারতে গরু মাংস বিক্রি হয় 160 থেকে 180 টাকা, কোনো কোনো জায়গায় 80 টাকা। কথা বলেন টাকার মানদণ্ডে আর পরিবহনের ভাড়ায় আমাদের দেশে 250 টাকা মাংস বিক্রি করলে যথেষ্ট জুলুম। যদি বর্ডারে একটা গরুতে 30,000 টাকা চাঁদাবাজি না হইতো, কেন 500 টাকা কেজি মাংস করে 300 টাকার নিচে হয়ে যায়? এ ব্যাপারে আগামী রোববার সরকারের সঙ্গে আলোচনা নির্ধারিত হলে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন তিনি। রবিবারের পরে যদি ফলপ্রসূ আলোচনা না হয়, গাবতলী গরুহাটের ইজারা যদি বাতিল না হয়, তাহলে আলোচনার মাধ্যমে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি আবার ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি সবার মাধ্যমে সিদ্ধান্ত নিবে আবার কবে থেকে আমরা সারা বাংলাদেশে মাংসের ব্যবসা বন্ধ করে দিই। গাবতলীর হাটে ইজারাদারের অতিরিক্ত হাসিল আদায় বন্ধ এবং ঢাকা সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তিরও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।